কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। রোজা আছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকের সেহরির লাস্ট টাইম কত ছিল এবং ইফতারের লাস্ট টাইম কত বলতে পারবেন কি? ইফতারের টাইম ছিল ৬টা ৫৬। আজকে আজকে আজকেরটা। হ্যাঁ, আজকে মানে ওরকম। আজকের সেহরির টাইম আমরা কততে হুম, শেষ করছি এবং ইফতার টাইমটা কতই হবে আমরা জানবো আরকি। আমি স- তো আমি মেবি জানি না। আমি ৪টার দিকে উঠছি, খেয়ে দিয়ে আবার ঘুমায়া বসছি। আচ্ছা, আমাদের জানা নাই সঠিকটা, এই তো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা জানা নাই। দর্শক, আমরা কমেন্টে দেখবো যে আজকে সেহরি টাইম কয়টায় শেষ হচ্ছে এবং ইফতার টাইম কয়টায়, কমেন্ট। আচ্ছা, রোজা তো আছেন না? হ্যাঁ, রোজা আছে। আচ্ছা, আপনার মতে ছেলেরা বেশি রোজা থাকে নাকি মেয়েরা বেশি রোজা থাকে? আমার মতে ছেলেরাই বেশি রোজা থাকে। ছেলেরা বেশি রোজা থাকে। কিভাবে একটু ব্যাখ্যা দিবেন? না, ব্যাখ্যাটা এখন এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু কিন্তু ছেলেরা। হ্যাঁ, ছেলেরাই বেশি রোজা থাকে। আচ্ছা, আপনি বলছেন ছেলে। আচ্ছা, রোজা মোট কয় প্রকার? হ্যাঁ, হ্যাঁ, সরি। রোজা মোট কতটি? রোজা মোট ৩০টি। ৩০টি। হুম। কিভাবে? ওই চাঁদ যদি ২৯-এ দেখা যায় তাহলে ২৯টা রোজা হয়, আর যদি ৩০-এ চাঁদ দেখা যায় তাহলে ৩০টা তার রোজা মানে হয়। আমরা বেশিরভাগ ৩০টা হিসাবে হ্যাঁ, নেব, নাকি? ৩০টাই আমরা জানি এরকম। আচ্ছা, ঈদুল ফিতর আর ঈদুল আজহার মধ্যে, মানে ঈদুল ফিতর আর ঈদুল আজহার মধ্যে পার্থক্য কি? এই দুই ঈদের ভিতরে পার্থক্য কি? ঐরকম বিশ্লেষণ করে ভেবে দেখা হয় নাই। ভেবে দেখা হয় না? কখনো আমি মাথায় যদি আসেনি। মনে করি যে এটা রোজার ঈদ আর ওটা কোরবানির ঈদ, এইভাবে বললে কি হবে? হ্যাঁ, ঐরকম। কোরবানি ঈদে কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পশু কোরবানি দেওয়া হয়। এরকম আর কিছু হ্যাঁ, আর হ্যাঁ। কি। আর হ্যাঁ। রোজার ঈদে হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা রোজা থাকি। এরকম ভাবেও বলা যায়। কিন্তু আমার সঠিক উত্তর জানা নেই। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার মতে মানে কোন সূরা সবচেয়ে বড় সূরা? সূরা আর রহমান। এটা কি বড় সূরা? হুম, নিয়ে নিবো। নেন। আচ্ছা, আপু বলছে আল আর রহমান। আর রহমান। আচ্ছা, কমেন্টে আমরা দেখবো কোন সূরা সবচেয়ে বড় সূরা। আপনার মতে কোন সূরা সবচেয়ে ছোট সূরা? সূরা কাউসার। সূরা কাউসার। হুম, নিয়ে নিবো। হ্যাঁ, নিয়ে নেন। আচ্ছা, আপু বলছে সূরা কাউসার। আমরা দেখবো যে কোন সূরা আসলে ছোট। আচ্ছা, নবী মোট কতটি? নবী মোট কতটি জানা আছে? নবী মোট ২৫,০০০-এরও বেশি। ২৫,০০০-এরও বেশি। হ্যাঁ। নিয়ে নেব। না, ২৫, সরি ভুল বললাম। ২,০০,০০০-এরও বেশি। ২ লাখেরও বেশি। হুম। আচ্ছা, কোন জেলার ছেলে এবং মেয়েরা বেশি রোজা থাকে আপনার মতে? বগুড়া। বগুড়া কেন মনে হলো আপনার কাছে? কারণ আমি বগুড়া জেলার, এজন্য মনে হলো। বগুড়া জেলা। হ্যাঁ। আচ্ছা দর্শক, আপু বলছে বগুড়া জেলা। আমরা কমেন্টে দেখবো কোন জেলার মানুষরা বেশি রোজা থাকে, আমরা কমেন্ট বক্সে দেখবো। আচ্ছা, কোন জেলার মানুষরা রোজা কম থাকে আপনার মতে? ওরকম জানা নাই। আমার মনে হয় ঢাকা জেলার লোক রোজা কম থাকে। ওরা একটু মডার্ন টাইপের হয় তো। মডার্ন টাইপের হয়। হ্যাঁ, ধর্মপ্রাণ কম হয়। এটাই নিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে নেন। আচ্ছা, আপু বলছে ঢাকা জেলা, তবুও আমরা কমেন্ট বক্সে দেখবো। আচ্ছা, আমরা কিছু কুইজ টপিকে যাব, চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য। হুম। সবগুলো পজিটিভলি উত্তর হবে। আচ্ছা, কোন জিনিস দ্বারাই কিন্তু নামে না, একদম পজিটিভলি উত্তর হবে। পারবেন উম, কি? চেষ্টা করবেন, না পারলে পাস। দর্শক জন্য পাঁচ। পারবেন না? না, পাস দিয়ে দিব। আচ্ছা, পাঁচ। আপনি 30 সেকেন্ডে কতগুলো নবীর নাম বলতে পারবেন? 30 সেকেন্ডে হ্যাঁ। 10টা। আচ্ছা, দেখে বলেন, আমরা শুনবো আপনি কতগুলো নবী। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বেলাল আলাইহিস সালাম, তারপর হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। জি। তারপরে হচ্ছে গিয়া তারপরে হচ্ছে গিয়া ইয়াকুব আলাইহিস সালাম, 30 সেকেন্ডে বেশি হয়ে আবু গেছে না? বক্কর, আবু বক্কর। আচ্ছা, ইসলামে কোন নবী সবচেয়ে কম বয়সে মারা গেছে আপনার মতে? ইসলামে কোন নবী? কোন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুম। অল্প বয়সে মারা গেছে। কত বছর বয়সে মারা গেছে এটা কি বলতে পারবেন? ৬৩ বছর। একদম রাইট অ্যান্সার। আচ্ছা, কোন নবী সবচেয়ে বেশি বেঁচে ছিলেন বলতে পারবেন কি? কি? কোন নবী সবচেয়ে বেশি বছর বেঁচে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। কত বছর পারবেন কি এটা বলতে?
আমার সঠিক মনে নাই, তবে 1000 বছরের কাছাকাছি হবে। 1000 বছরের কাছাকাছি, মানে হুম 1000 বছর। হুম। একদম রাইট অ্যান্সার, আপু বলছে 1000। আচ্ছা আচ্ছা, রোজার ভিতরে সবচেয়ে মোবাইলে ব্যবহার করা হয় কোন অ্যাপটি? ইউটিউব। ইউটিউব কেন মনে হলো আপনার কাছে? আমরা অনেক সময় তারাবির নামাজ তো সারা বছর পড়ি না, ওইটা কিভাবে অনেক সময় ভুলে যায়, ওইটা সার্চ দেই, তারপরে হচ্ছে গিয়া অনেক ইসলামী জিনিস সার্চ দেই, ওগুলা দেখি আমল করি, এই জন্য ইউটিউবটা বেশি ব্যবহার করি। ও আচ্ছা, তার মানে ইউটিউব নিয়ে নেবো, হ্যাঁ? হুম। আচ্ছা, ইউটিউব। আপনার মতে মানে বয়ফ্রেন্ডের সাথে করতে ভালো লাগে কিন্তু বরের সাথে করতে ভালো লাগে না, একদম পজিটিভলি উত্তর হবে কি হতে পারে আপনার মতে? উম, শপিং হবে আপনার মতে। বয়ফ্রেন্ডের সাথে করতে ভালো লাগে কিন্তু বরের সাথে করতে ভালো লাগে না, একদম পজিটিভলি উত্তর হবে। শপিং। শপিং কেন মনে হলো আপনার কাছে? বয়ফ্রেন্ডের কাছে যা চাওয়া যায় সবই দিয়ে দেয়, কিন্তু আচ্ছা, বর দিতে একটু কিপটামি করে। কিপটামি করে, তার মানে নিয়ে নেবো, শপিং নিয়ে নেবো। নিয়ে নেন। আচ্ছা, আপনার মতে মেয়েরা কোন জিনিস নিতে পারে কিন্তু দিতে পারে না, একদম পজিটিভলি উত্তর হবে। নিতে পারে, দিতে টাকা হবে, পারে। মানে আপনার মতে কোন জিনিস মেয়েরা নিতে পারে কিন্তু দিতে পারে না, একদম পজিটিভলি উত্তর হবে। টাকা। টাকা কেন মনে হলো? কারণ মেয়ে মানুষ তো ইনকাম কম করে, এজন্য নিতে পারে, দিতে ওইরকম পারে না। নিয়ে নেবো। নিয়ে নেন। আচ্ছা, আপু বলছে টাকা, আমরা কমেন্ট বক্সে তবু দেখবো। আচ্ছা, আহ আপনার মতে কোন জেলার মেয়েরা বেশি সবচেয়ে সুন্দর হয় আর কি? বগুড়া। বগুড়া কেন মনে হলো? আমি যতটুকু জানি বরিশালের মেয়েরা সুন্দর হয়। না, আমার আমার জেলা যেহেতু বগুড়া, এই জন্যই বলবো আমার জেলায় সুন্দর মেয়ের অভাব নাই। তাই? আচ্ছা, হুম। মহাস্থানগড়। আচ্ছা, মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? বগুড়া জেলায়। বগুড়া জেলায় কেন মনে হলো আপনার কাছে? বগুড়া জেলায় কেন মনে হলো, ছোটবেলা থেকে বইয়ের ভিতর পড়ে আসছি বগুড়া, আর যেহেতু আমার বগুড়া বাড়ি, আমি ওখানে অনেকবার গেছি, এটা এটাই আমি জানি। এটা এটাই নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এটাই নিয়ে নেন। আচ্ছা, পজিটিভলি উত্তর হবে কোন বেলুন ফাটলে বিপদ হতে পারে, একদম পজিটিভলি উত্তর বলতে হবে আপনার। কোন কোনো বেলুন? নেগেটিভ না, একদম পজিটিভ। কোন বেলুন ফাটলে বিপদ হতে পারে, একদম পজিটিভ উত্তরে বলতে হবে। পারবেন কি? না। পাঁচ দিয়ে দেবো। পাস। আচ্ছা দর্শক, কমেন্টে আপনারা জানাবেন